4 দিন ধরে প্লাবিত চট্টগ্রামের বিস্তীর্ণ নিম্নাঞ্চল। তলিয়ে গেছে ঘরবাড়ি, ফসলি জমি। সড়ক ডুবে থাকায় যান চলাচল বন্ধ। ঘরে জ্বলছে না চুলা। 15 উপজেলায় পানিবন্দী কয়েক লাখ মানুষের দুর্ভোগ চরমে। বাঁশখালীতে পানিতে ডুবে প্রাণ গেছে 2 শিশুর। শহরের অনেক এলাকা থেকে পানি নামলেও নিম্নাঞ্চল এখনও জলাবদ্ধতার কবলে। যেদিকে চোখ যায় শুধু বন্যার পানি। ফসলি জমি, ঘরবাড়ি, মসজিদ সবই পানিতে তলিয়ে গেছে। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বেশিরভাগ ইউনিয়নের চিত্র এমন। গ্রামের ভেতরের দিকে অবস্থা আরও করুন। স্কুল, কলেজ, সরকারি বেসরকারি সকল অফিস, দোকানপাটও পানির নিচে। ঘরবাড়ি ডুবে যাওয়ায় নিরাপদ আশ্রয়ে চলে যেতে দেখা যায় অনেককে। পাহাড়ি ঢল, টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় পানিবন্দী এলাকার কয়েক লাখ মানুষ। সবকিছু বন্ধ, কিছু করা মানে কোনো ওখানে যাওয়ারও কোনো ইয়া নাই, খুব খারাপ অবস্থা। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সবকিছু পানির তলে। বর্তমানে আমরা খুবই কষ্টে আছি। দুর্বিষহ জীবন যাচ্ছে, অনেকের ঘরের আগুন জ্বালাতে পারেনি। প্রতিটি বাড়িতে পানি। হয়তো যাদের 2 তলা বিল্ডিং আছে ওখানে মানুষ আশ্রয় নিচ্ছে, এবং 2 তলা স্কুল যেখানে আছে সেখানেও মানুষকে আশ্রয় নিচ্ছে। সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ, পটিয়া, বোয়ালখালী সহ নিম্নাঞ্চলের সব সড়ক 4 দিন ধরে পানির নিচে। যোগাযোগের ভরসা এসব নৌকা। তবে বৃষ্টি ও পানি বাড়লে বন্ধ হয়ে যায় নৌকা চলাচলও। যার নৌকা আছে আর আসতে পারে আর যাইতে পারে, নাহলে তো এমনি দুর্ভোগ আমাদের। নৌকা ছাড়া আর কোনো বিকল্প নাই, তো কোনো যাওয়া যাবার কোনো সমস্যা নাই। নৌকা বোট ছাড়া মানুষ চলাচল ছাড়া এখন অত্যন্ত কঠিন হয়ে গেছে। এটা রাস্তা সব পানির মধ্যে চলে গেছে না, এই জন্য বোট দিয়ে চলাফেরা করতেছি। বন্যা কবলিত এলাকাগুলোতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের তীব্র সংকট। পাওয়া যাচ্ছে না চিকিৎসা সেবাও। চট্টগ্রাম জেলা প্রশাসন আজ ত্রাণ দিলেও তা পর্যাপ্ত নয় বলছেন ভুক্তভোগীরা। একটা প্রেগনেন্ট রোগী কত কষ্ট করে এখান থেকে আনতে হয়েছে, মানে কেউ না একদম 5,000 10,000 টাকা দিলে মানুষ কিছু খাইতে পারত। এটা কি আধা কেজি মুড়ি, আধা কেজি সিরা, এগুলো দিয়ে কিছু হয়, মানুষ কদিন চলবে এগুলো নিয়ে? সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছে আরো ত্রাণ দেওয়া হোক, আরো সহায়তা আনা হোক। ইতিমধ্যে 25 মেট্রিক টন চাল দিয়েছি, আরও আজকে যাওয়ার পরে আমরা আরও বরাদ্দ দেব। আমি জানি মানুষের হয়তো আরও বেশি প্রয়োজন আছে, আমি বলবো আরও আমরা সরকারের পাশে আছি। চন্দনাইশের বন্যা পরিস্থিতিও ভয়াবহ। উপজেলার নিম্নাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। অনেক কষ্ট হচ্ছে মানুষ বানিয়ে, বাড়িঘর ডুবে গেছে। কিছু মাদ্রাসা আছে, কিছু স্কুল আছে, আর কিছু স্কুলে জায়গা নাই। দেশের বড় বড় নেতা, এমপি কেউ ত্রাণ নিয়ে এখনো আসে নাই। এদিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ হাসিমপুর অংশ তলিয়ে গেছে প্রায় 2.5 ফুট পানির নিচে। ফলে 3 থেকে 4 কিলোমিটার যানজটে দুর্ভোগ চরমে। বৃষ্টি কিছুটা কমায় চট্টগ্রাম মহানগরীর বেশ কিছু এলাকা থেকে পানি নেমেছে। তবে নগরীর চাঁদগাঁও ও মোহরার অনেক নিচু এলাকা এখনও প্লাবিত। চাঁদগাঁওয়ে জলবদ্ধ এলাকা পরিদর্শন করেন সিটি মেয়র ও সংসদ সদস্য। কিছু অংশে পানি সরে গেল, বেশ কিছু অংশে এখনো রয়ে গেছে। সেই পানিগুলো আমরা কিভাবে ড্রেন আপ করা যায়, একটা সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে এদের সুফল দেওয়ার জন্য। পানি নিষ্কাশন না হওয়ার কারণে কিন্তু এখনো পর্যন্ত পানি রয়ে গেছে। আমরা চাচ্ছি কিভাবে পানিগুলিকে নিষ্কাশন করে জনগণকে দুর্ভোগ থেকে আমরা তাদেরকে যেন রক্ষা করতে পারি। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় জলাবদ্ধতা নিরসন এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে পানি নিষ্কাশনের কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।